আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। তৃতীয় দিনে লাঞ্চের আগে পাকিস্তানের থেকে বাংলাদেশ এগিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আগের দিনের উইকেট না হারানোর স্বস্তি উড়িয়ে দিয়ে দ্রুতই এরপর হাল ধরেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে রান এলো কম, বড় হলো না পার্টনারশিপও। প্রথম সেশনের বাকি সময়টা মমিনুল হককে সঙ্গে নিয়ে কাটিয়ে দিয়েছেন সাদমান ইসলাম। লাঞ্চের আগে শেষ বলে হাঁকানো 4-এ হাফ সেঞ্চুরি পূরণ করেন সাদমান ইসলাম। মমিনুলও আছেন কাছাকাছি। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। 6 উইকেট হারিয়ে 448 রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তৃতীয় দিনের প্রথম সেশন অবধি 2 উইকেট হারিয়ে 134 রান করেছে বাংলাদেশ। বর্তমানে রয়েছে লাঞ্চ বিরতিতে। কোনো উইকেট না হারানোর স্বস্তি নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ, কিন্তু সেটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। 58 বলে 12 রান করে নাসিম শাহর বলে প্রথম উইকেট বিলিয়ে আসেন ওপেনার জাকির হাসান। 31 রানে উদ্বোধনী জুটি ভাঙার পর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তার ও সাদমানের জুটিতে রানের গতি একদমই কমই আসে। এই জুটি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। 42 বলে 16 রান করে খুররাম শেহজাদের বলে বোল্ড হয়ে যান নাজমুল হোসেন শান্ত। লাঞ্চ বিরতির আগে সময়টুকু মমিনুলের সঙ্গে কাটিয়ে দিয়েছেন সাদমান। লম্বা সময় ধরে উইকেটে থাকা সাদমান লাঞ্চে যাওয়ার আগে ঠিক আগের বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। 123 বলে 6-4-এ 53 রানে অপরাজিত রয়েছেন সাদমান। অন্যদিকে মমিনুল 66 বলে 45 রান করে অপরাজিত আছেন। ইতিমধ্যে বাংলাদেশ 134 রান সংগ্রহ করেছে লাঞ্চের আগে। তবে সবকিছু ছাপিয়ে সেই হিসেবে লাঞ্চের আগে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। আজকে সারাদিন খেলতে পারলে বাংলাদেশও ভালো অবস্থায় চলে যাবে, সেটাই প্রমাণ করছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।